জেলের ভেতরে কোরআনের হাফেজ হয়েছেন ১৩,০০০ বন্দী। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ মরক্কোয়। এখানে আসামিদের ইসলামী শিক্ষার আওতায় আনা হয় এবং পবিত্র কোরআনের হেফজ করানো হয়। কোরআন শিক্ষার পাশাপাশি তারা প্রয়োজনীয় দোয়া দরুদ এবং হাদিস মুখস্থ করে থাকেন। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মরক্কোর ১৩,৪৬৪ জন আসামি পবিত্র কোরআন মুখস্থ করেছেন। এছাড়া ৬৭,৭৭২ জন তাবলীগ ও ওয়াজের মাধ্যমে উপকৃত হয়েছেন। শুধু তাই নয়, মরক্কোর প্রতিটি জেলে বন্দীদের জন্য খুতবা ও ইসলামিক নির্দেশিকার সুব্যবস্থা রয়েছে। মরক্কোর মোট জনসংখ্যা ৩,৫৫,৬৫৪ জন। তাদের প্রায় শতভাগ মুসলিম। তাদের প্রধান ভাষা আরবি। ইসলামী রীতিনীতি মেনে চলার ক্ষেত্রে মরক্কোর মানুষের সুনাম আছে। ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে চমক সৃষ্টি করার পর আশরাফ হাকিমির মরক্কো দল সেজদা দিয়ে প্রশংসিত হয়েছিল। একসময় গোটা মরক্কো জুড়ে ছিল মরুভূমি, উট ছাড়া চলাচল করা যেত না। তবে বর্তমানে অর্থনৈতিক প্রগতি ও আধুনিকতার কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে মরক্কো একটি মডেল।